দুধ পুলি পছন্দ করে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। আমার বোনের বাসায় সেদিন দুধ পুলি তৈরি করেছিল, আমার বাসায় দিয়েছে। এখন আমি যখন বানাই আমার বাচ্চারা তেমন খায় না, কিন্তু আরেকজনের বাসা থেকে যখন দিয়ে যাবে তখন যেন বাচ্চাদের ক্ষুধা বা সেই জিনিসের প্রতি তৃপ্তি অনেক বেশি বেড়ে যায়। এটা জানি না কেন হয়, আমারও ছোটোবেলা হয়েছে। আমার মাও আমাদেরকে বকতো, পাশের বাড়ি থেকে কিছু দিয়ে গেলে ওটাই আমরা খাইতাম। আর মা যখন রান্না করতো ওটা তেমন একটা খাইতাম না। দেখেন আমার বোনের বাসা থেকে পিঠা দিয়ে গেছে, এই জন্য এখন আমাকেও বললো মা দুধ পুলি বানাও। এই জন্য বাধ্য হয়ে দেখেন রাত্র 12টা বাজে তখন আমি দুধ পুলি বানাইয়া বাচ্চাদের খাওয়ানোর জন্য কত চেষ্টা নিয়ে করে যাচ্ছি। দেখবেন এগুলো এখন যখন আমি বানাই ফেলবো তখন আর এদের খাইতে ইচ্ছা করবে না। এটা কি ধরনের মন মানসিকতা বাবা! কত কষ্ট করে বানাচ্ছি, আর দেখবেন যে পাতিলের সাথে, হাঁড়ির সাথে, বাটির সাথে থেকে যাচ্ছে এরকম। বানানোর পরে আমি বললাম বাবা এখন খাও, বলে খামু না, গরম, ঠান্ডা হোক। ঠান্ডা হওয়ার পর বলে সকালে খাবো। সকালে দিলাম, বলে স্কুল থেকে এসে খাবো। দেখেন মানে কেমন বিশ্রী একটা আচরণ আমার সাথে শুরু করছে। আপনাদের বাচ্চারা এরকম করে কিনা আমি জানি না, জানলে অবশ্যই আমাকে একটু জানাবেন। কিন্তু যা কিছুই হোক পিঠা কিন্তু দেখতে সেরকম হয়েছে, টেস্টও সেরকম ছিল। এখন আমি আপনাদের একটু প্লেটে সার্ভ করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। পিঠা অনেকটা শক্ত হয়, কিন্তু আমি সিদ্ধ চাল আর আতপ চালের রেশিওটা ঠিকঠাকভাবে দিতে পারছিলাম বলে আলহামদুলিল্লাহ পিঠা কিন্তু অনেক তুলতুলে নরম হয়েছে। যে দেখলেন কাঁটা চামচ দিয়ে দেওয়ার সাথে সাথে কেটে গেল। আলহামদুলিল্লাহ